আমরা যখন ফেসবুকে যে কোনো ছবি যখন আপলোড করব, তো আপলোড করার পর অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা অনেকেই করি না। তো কিভাবে একটা সঠিক নিয়মে এসইও করতে হয় বা কিভাবে আপলোড করলে সে ভিডিওটি র্যাঙ্কে যাবে বা ভালো পরিমাণ রিচ পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে, সেই ভিডিওটি আজকে দেখাবো। এবং কিভাবে আপনারা ফটো আপলোড করে সেই সেটিংগুলো কাজগুলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ছবি যখন একটা আপলোড করবেন, তো আমরা চলে যাব আপনার যে অ্যালবামে চলে যাব। দেখুন এই ছবিটা আমি আপলোড করব, তো আমাদের এখানে যে সাইজটা দরকার সেই সাইজটা হয়ে নাই। তো আমরা কী করব, এখান থেকে আমরা চলে যাব এই যে পিকচার ল্যাব আছে। তো আমরা যদি পিকচার ল্যাবে এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা ছবির যে সাইজ সেটা আমরা ঠিক করে নেব। তো এখান থেকে ক্যান্সেল করে দেবো। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজ যে সাইজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 1280 ইন্টু 1280। তো আমরা কি করব, এখান থেকে আমরা 1080 করে দেবো। এখান থেকে 1080, এখান থেকে এটাও 1080 করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন রেসপেক্ট রেশিও 1:1, অর্থাৎ আপনার এটা হচ্ছে ইনস্টাগ্রামের সাইজ। তো এই সাইজে যদি আপনি ছবিগুলো আপলোড করেন, ভালো পরিমাণ আপনি লাইক কমেন্ট এবং এঙ্গেজমেন্টটা ভালো পাবেন আপনি। তো দেখুন এখান থেকে এখন যে নিউ টেক্সট আছে সেটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। এরপর উপরে যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে ক্লিক করে দেবো। এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমার গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে গ্যালারি থেকে আমি একটা ছবি নিয়ে নেব। নেওয়ার পর এখন এটাকে আমি সাইজটাকে একটু কমাই নেব। এইভাবে টিক মার্ক করে দেবো। এরপর এখানে নিচে ধরে এদিকে টান দিয়ে নেব। এখানে যদি আপনি মনে করেন কিছু লিখবেন, সেটা আপনি লিখতে পারেন। এখান থেকে এখানে নিউ টেক্সট নিয়ে নেব। এখান থেকে যে নিউ টেক্সট নিয়ে নেব। নেওয়ার পর এটিকে কেটে দেবো। তারপর এখান থেকে আপনি যে টেক্সটটা নেবেন সেটা আমি কপি করে নিয়েছি। এরপর এখান থেকে আমি এই হ্যাশট্যাগটা আমি রাখবো না, বাস এতটুকু রাখবো। তারপর এখান থেকে এই যে নিচের দিকে এটা আমি রেখে দেবো। এরপর এখন যদি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এই যে এখানে আসবেন। এই যে এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, এই কালারে ক্লিক করে দেবেন। এখান থেকে যে কোনো আপনি কালারটা একটা বেছে নেবেন। এখান থেকে আমি এই কালারটা বেছে নিয়েছি, তারপর ওকে করে দেবো। তো এখান থেকে দেওয়া হয়ে গেল। এখন এই যে উপরে সেভ করার জন্য এই যে এখানে সেভে বাটনে ক্লিক করে দেবেন। তারপর সেভ টু অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে সেভ টু গ্যালারি, গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি ক্লিক করি, এই যে এই ছবিটা আমার গ্যালারিতে চলে আসছে। এখন এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে লেখা আছে মোর অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে লেখা দেখতে পাবেন রিনেম লেখা আছে। এই যে রিনেম, এখানে রিনেমে ক্লিক করবেন। তারপর এখানে যে রিনেমের যে 1 2 3 4 লেখা আছে সেটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এখান থেকে আমি যে পেস্ট করে দেবো। এই যে এখান থেকে আমি এই হ্যাশট্যাগুলো রাখবো না। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি চলে যাব ফেসবুকে। এখন এখান থেকে আমি ছবিগুলো আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে চলে যাব, এই যে প্লাস আইকনে যাব। প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে পোস্টে ক্লিক করে দেবো। এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে নেব। তারপর এখানে টেক্সট লিখতে হবে, সেটা আমি আগে থেকে কপি করে নিয়েছি। তারপর এখানে পেস্টে ক্লিক করে দেবো। তাহলে আমার একটা হ্যাশট্যাগ হয়ে গেল। দেখুন এখন আপনার কাজ করতে হবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে লক্ষ্য করুন, এখানে লোকেশন দেওয়া আছে। আপনি এখানে লোকেশনটা দিয়ে নেবেন। এখান থেকে সার্চ বারে যা ঢাকা লিখবেন। ঢাকা লিখলে আপনি এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন। এখান থেকে আপনি ঢাকা টু বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আবার এই যে ইমোজিটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে ইমোজি সিলেক্ট করে দেবো। এখান থেকে যে কোনো একটা আপনি ইমোজি দিতে পারেন। তারপর এখানে উপরে যে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আপনি শিডিউল করে দিতে পারেন অথবা এখান থেকেও পোস্ট করতে পারেন। তো আমি এখানে সরাসরি পোস্ট করে দেবো। তো উপরে পোস্টে ক্লিক করে দিলাম। তো এই নিয়মে আপনি পোস্টগুলো করে দিবেন। আরেকটা ওয়েতে দেখাচ্ছি, এখানে কমেন্টে পিন কমেন্টটা কীভাবে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা পোস্ট করেছি। এখন আমি একটা লাইক দিয়ে নেব। তারপর এখান থেকে পিন পিন কমেন্ট দেবো। যে কোনো একটা পিন কমেন্ট আপনি এখানে দিয়ে নিতে পারেন। আপনি এই যে মেসেঞ্জারে এখানে আসবেন, এখানে আপনি মেসেজ করবেন। এখানে মেসেজে ক্লিক করব। এখান থেকে আপনি পিন কমেন্ট একটা করে দিতে পারেন। এখান থেকে আমি পিন করে দিলাম। এটা হচ্ছে আপনার পিন কমেন্ট। এখানে চাপ ধরবেন। তারপর এই যে লেখা আছে পিন কমেন্ট, এখানে পিন কমেন্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনার পিন কমেন্টটা হয়ে গেল। এই সিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার এখান থেকে উপরে যে থ্রি ডট লাইন আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ, এটা আপনার এই ফটোটা আপনি গ্রুপে পোস্ট করবেন। তো যে গ্রুপে আপনি অ্যাপ্রুভাল আসছে আপনার, সেটাতে আপনি পোস্ট করে দেবেন। এখান থেকে আমি যে কোনো একটাতে গ্রুপে এটা আমি পোস্ট করে দিলাম।
তাহলে এই ছবিটা আমার একটি গ্রুপে পোস্ট করে দিলাম। তো এই নিয়মে যদি আপনি যখন ফেসবুকে আপলোড করবেন ছবিগুলো, তখন ভালো পরিমাণ আপনি এঙ্গেজমেন্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।